আশা করছি সবাই খুব ভালো আছো। স্পার্কিং সাইন্যাপস ক্লিনিক্যাল কথার পক্ষ থেকে আমি ডক্টর শশাঙ্ক আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি শুরু করার আগে সবার কাছে আমি অনুরোধ করছি, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট এবং লাইক করো এবং অন্যকে শেয়ার করে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখার সুযোগ করে দাও অন্যদেরকে। আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম চ্যানেল আছে। ওই টেলিগ্রাম চ্যানেলে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও যে আলোচনা করা হয় তাদের পিডিএফ আকারে নোটস দেওয়া আছে। সেখান থেকে নোটসগুলো নিয়ে কিন্তু এই ভিডিও সম্পর্কে যেগুলো আলোচনা হয় সেগুলো কিন্তু ওখান থেকে পড়া যেতে পারে। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা অ্যাকিউট কন্ডিশন নিয়ে, একটা বিশেষ বিশেষ করে এটা গেলে একটা এমার্জেন্সি কন্ডিশন। তো অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস আমরা এই ভিডিওতে জানবো যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস কি, অ্যাপেন্ডিক্সের অ্যানাটমি, তার ক্লিনিক্যাল ফিচার্স কি, কিভাবে ইনভেস্টিগেশন করতে হয়, কি করে ম্যানেজ করব, সেগুলো সবকিছু আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি একটু অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের সাথে আমি একটু আমাদের হচ্ছে কি একটোপিক প্রেগনেন্সি সেই ডিফারেন্সটা একটু আলোচনা করব, তারপরে আমি ভিডিওটি শুরু করতে যাব। তো প্রথমে আমি দেখছি যে আমাদের অ্যাপেন্ডিক্সটা কি হচ্ছে। না, অ্যাপেন্ডিক্সটা হচ্ছে একটা, এই যে ছবিতে দেখা যাচ্ছে এইটা আমাদের কি একটা ফিঙ্গার লাইক প্রজেকশন, একটা ছোট্ট আঙুলের মতো। হ্যাঁ, 6 থেকে 10 মিলিমিটার মতো একটা ইয়ে হয়, মানে লেন্থ হয়। ঠিক আছে, ছোট্ট একটা আঙুলের মতো একটা অংশ এখানে এই ছবিতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। এই ছোট্ট একটা আঙুলের মতো অংশ, এটা আমাদের হচ্ছে অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্স অ্যাকচুয়ালি কোথায় থাকে? অ্যাপেন্ডিক্স হচ্ছে কোথায় থাকে, আমাদের যে সিকাম রয়েছে সিকাম থেকে কিন্তু আমাদের এরকম আঙুলের মতো প্রজেকশন একটা বেরিয়ে গেছে। ঠিক আছে, এইবার আমরা কেন অ্যাপেন্ডিক্সের সাথে একটোপিক প্রেগনেন্সিটাকে কেন আগে ডিভাইড করে দেবো, মানে মানে ডিফারেন্সিয়েট করব, তারপরে কেন আমরা সেটা আলোচনা করব, সেটা আগে বলছি। ধরো আমরা জানি যে আমাদের অ্যাবডোমেনের কটা পার্ট। আমাদের অ্যাবডোমেনের যদি ভাগ করা হয়, দেখবো যে আমাদের 9টা ভাগে ভাগ করা হচ্ছে। অ্যাবডোমেনটা আমাদের কি হচ্ছে, না 9টা ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, তো এক একটা নাম কি, এটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াম, এটা রাইট হাইপোকন্ড্রিয়াম, এটা হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। ঠিক আছে, এটা হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, এটা হচ্ছে রাইট ইলিয়াক ফসা, এটা হচ্ছে লেফট ইলিয়াক ফসা, আর এটা হচ্ছে আমাদের আম্বেলিকাল রিজিয়ন, এটা হচ্ছে লাম্বার, রাইট লাম্বার আর লেফট লাম্বার। তো বেসিক্যালি দেখা যাচ্ছে যদি আমরা এই অ্যাবডোমেনের যদি 9টা অংশ ভাগ করছি, তো এই 9টা অংশ ভাগ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপেন্ডিক্স আমাদের কি হচ্ছে ঠিক এরকম। আমাদের অ্যাপেন্ডিক্সটা হচ্ছে, ধরো এখান থেকে আমি যদি আঁকার চেষ্টা করি, এটা হচ্ছে এই যে সিকামটা রয়েছে, এখানে সিকাম থেকে এরকম অ্যাপেন্ডিক্সটা এরকম আছে। ঠিক আছে, এরকম অ্যাপেন্ডিক্স আছে। এইবার আমি যদি ফিমেল পেশেন্ট হয়, ফিমেল পেশেন্ট ঠিক ইউটেরাসটা কিন্তু মানে ওভারিটা কিন্তু ওই এরকম ভাবে যদি আমাদের ইউটেরাসটা ভাবি, ধরো এটা আমাদের ইউটেরাস, ফিমেল পেশেন্টের হচ্ছে ইউটেরাস, ভ্যাজাইনা, এখান থেকে আমাদের যে ফ্যালোপিয়ান টিউব এরকম যদি হয়, ফ্যালোপিয়ান টিউব ধরো এরকম, ঠিক আছে, এরকম যদি হয়, তো আমাদের যদি একটোপিক প্রেগনেন্সি মানে কি টিউবে প্রেগনেন্সি হয়েছে, ধরো টিউবে, এখানে হচ্ছে প্রেগনেন্সিটা টিউবে হয়েছে, তখন কিন্তু পেশেন্ট আমাদের কি নিয়ে প্রেজেন্স করবে, আমাদের রাইট ইলিয়াক ফসা, আমাদের যে রাইট ইলিয়াক ফসা এই রিজনে কিন্তু পেন নিয়ে প্রেজেন্স করবে। ওই জন্য করে যদি কোনো ফিমেল পেশেন্ট লোয়ার অ্যাবডোমেন মানে পেটের নিচের দিকে যদি ব্যথা নিয়ে আসে, তাহলে কিন্তু অলওয়েজ আমরা একটুকুই প্রেগনেন্সিটা রুল আউট করব, তারপর অ্যাপেন্ডিক্সের কথা ভাববো। এবার একটুকুই প্রেগনেন্সি রুল আউট করতে গেলে আমাদের নর্মালি কি করতে হবে, ইউরিনারি ফ্রেক টেস্ট করতে হবে, ইউরিনারি প্রেগনেন্সি টেস্ট করতে হবে, ইউপিডি করলে পজিটিভ হবে, বা পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিতে হবে যে তার লাস্ট মেনস্ট্রুয়েশন কবে হয়েছিল, সেই হিস্ট্রিটা নিয়ে কিন্তু তারপরে আমরা মানে বাকি ভাববো যে ওটা অ্যাপেন্ডিক্স হয়েছে কিনা। তাহলে এইটা আমাদের কি একটা ডিডি আমরা এই আলোচনা করলাম, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আলোচনা করলাম। তো আজকের আমাদের মেজর পোর্শনটা হচ্ছে কি, অ্যাপেন্ডিক্স নিয়ে। ঠিক আছে, তাহলে অ্যাপেন্ডিক্স নিয়ে আমাদের আজকে মেজর আলোচনাটা হবে। ঠিক আছে, এবার অ্যাপেন্ডিক্স এর বিভিন্ন রকম পজিশন হয়। ঠিক আছে, অ্যাপেন্ডিক্স এর কিন্তু বিভিন্ন রকম পজিশন হয়, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে
এরকম একটা পজিশনে রয়েছে, এটা 5 o'clock, যেটাকে পেলভিক পজিশন বলছে। এটা হচ্ছে সাবসিকাল পজিশন, এটা হচ্ছে প্যারাসিকাল পজিশন, এটা হচ্ছে আমাদের রেট্রোসিকাল পজিশন, মানে রেট্রোসিকামের নিচে পিছনের দিকে রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পোস্ট ইলিয়াল পজিশন, এটা হচ্ছে প্রি ইলিয়াল পজিশন। তাহলে ইলিয়াল, আমাদের তাহলে পোস্ট ইলিয়াল, ইলিয়াল পজিশন, এরকম এগুলো কিন্তু এরকম এক একটা কিন্তু যে কোনো পজিশনে অ্যাপেন্ডিক্স আমাদের থাকতে পারে। তাহলে আমাদের এই পরপর এই এরিয়াগুলোতে, মানে এই পজিশনে কিন্তু অ্যাপেন্ডিক্স গুলো আমাদের থাকে। এইবার হচ্ছে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে অ্যাপেন্ডিসাইটিসটা কি। অ্যাপেন্ডিসাইটিসটা কি সেটা আমরা জানবো। যে নর্মাল দেখো অ্যাপেন্ডিক্সটা কেমন, এই যে লুমেনটা কিরকম দেখো, নর্মাল যে মিউকোজা রয়েছে, লুমেনটা নর্মালি রয়েছে, এখানে লিম্ফয়েড টিস্যু থাকে। কিন্তু যখন সেটা অ্যাপেন্ডিক্সে যখন 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 ইনফ্ল্যামেশন হচ্ছে, ঠিক আছে দেখো, তাহলে কি হচ্ছে, জায়গাগুলো সোয়েলিং হচ্ছে, দেখো ফুলে যাচ্ছে। তাহলে ইনফ্লামেশন হচ্ছে কি মানে, তাহলে এটা কি, সোয়েলিং হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে মানে কি, সিভিয়ার সোয়েলিং হচ্ছে। হ্যাঁ, গ্যাংগ্রিন হয়ে যাচ্ছে, নেক্রোসিস হচ্ছে, অনেক সময় কিন্তু রাপচার হয়ে যেতে পারে, মানে ফেটে যেতে পারে। এবং লুমেনটা দেখো আলসারেটেড, ফ্লুইড ভর্তি আছে, পাস হয়ে আছে, নেক্রোটিক টিস্যু এরকম থাকে। এবার এই জিনিসটা কেন হচ্ছে, কেন হচ্ছে তার কারণ হচ্ছে দেখো, কেন হচ্ছে কি না, অ্যাপেন্ডিক্সটা ধরো আমরা যদি কেটে দিয়েছি, তাহলে কি হচ্ছে, এখান থেকে যে লুমেনটা ছিল, সিকাম, এটা সিকাম তো, সিকাম থেকে যে পথটা এখানে ছিল, সেই পথে কোনো রকম ভাবে কিছু ভাবে অবস্ট্রাকশন হচ্ছে। কোনো রকম ভাবে কি হচ্ছে না, অবস্ট্রাকশন হচ্ছে, অবস্ট্রাকশন হচ্ছে এখানে। অবস্ট্রাকশন হওয়ার পরে কি, এই এরিয়াটা কি হচ্ছে, ব্লকেজ হয়ে যাচ্ছে। ব্লকেজ হওয়ার পরে কি হচ্ছে, এই এরিয়াটা কি একটা জায়গায় সবকিছু স্ট্যাগনেন্ট, একটা জায়গায় আবদ্ধ থেকে যাচ্ছে, গিয়ে ওই জায়গাটা কি হচ্ছে না, আমাদের ইনফ্লামেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে ইনফ্লামেশনটা হচ্ছে, হয়ে আস্তে আস্তে সেই জায়গাগুলো কি হচ্ছে, নষ্ট হয়ে যাবে, নেক্রোজ হিসাবে পচে যাবে, পাস ফর্মেশন হবে। এবার ব্লকেজের কারণ কি কি হতে পারে, একটা ধরো ফিকোলিড, মানে ফিকোলিড মানে হচ্ছে আমাদের কি, যে শক্ত পায়খানা পাথরের মতো সেটা গিয়ে আটকে যাচ্ছে এখানে। কোনো সময় এখানে টিউমার হতে পারে, কোনো সময় হচ্ছে ওয়ার্ম, মানে বিশেষ করে আমাদের যে কৃমিগুলো আছে সেগুলো থাকতে পারে। আবার 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 হচ্ছে কি, এমনি হচ্ছে আমাদের কোন রকম ট্রমাটিক অবস্ট্রাকশনও হতে পারে, কিন্তু এটা খুব রেয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখো, এখানে কি হচ্ছে, অবস্ট্রাকশন হওয়ার পরে কি হচ্ছে, তাহলে আমাদের এখানে যে, এখানে কি ব্যাকটেরিয়া গুলো কি মাল্টিপ্লাই করছে, মাল্টিপ্লাই করে ইমিউন সিস্টেমে আমাদের কি হচ্ছে, মানে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কি হচ্ছে, ইনফ্লামেটরি কাজ হচ্ছে, মানে অ্যাকশন নিচ্ছে। তারপরে কিন্তু আমাদের কি আলটিমেটলি কি হচ্ছে, আমাদের আলটিমেটলি হচ্ছে ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যাচ্ছে। এবার এখানে যে ডাব্লিউবিসি কাউন্ট যেটা বাড়বে, মানে আমাদের হোয়াইট ব্লাড সেল যেটা বাড়ছে, সেটা কিন্তু বেসিক্যালি কি হচ্ছে না, হোয়াইট ব্লাড সেলটা কিন্তু এখানে নিউট্রোফিল বাড়ে, নিউট্রোফিলটা বাড়ে, সাথে সাথে পেশেন্টের ইনফ্লামেশন হচ্ছে, মানে কি হবে, ফিভার হবে, পেশেন্ট নজিয়া ভমিটিং হবে, এবং পেশেন্টের কিন্তু খাওয়া দাওয়া একটু কমে যাবে, মানে অ্যানোরেক্সিয়া হবে। তাহলে আমরা কি বললাম, ভালো আলোচনা করলাম যে প্যাথোফিজিওলজি অফ অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিসাইটিস। তাহলে অ্যাপেন্ডিসাইটিসের কি কিভাবে প্যাথোফিজিওলজি, মানে কি কারণে অ্যাপেন্ডিসাইটিসটা হচ্ছে। এবার এই ছবিটা দেখলে পরিষ্কার বুঝতে পারবে, এই ছবিটা দেখো। হুম, এই ছবিটা দেখলে পরিষ্কার বুঝতে পারবে যে এই যে ব্লকেজটা, এখানে অ্যাপেন্ডিক্সটা আছে, এই ব্লকেজটা হওয়ার পরে কেমন হয়ে গেছে, এটা যেটা বললাম সেগুলো। এবার যদি আমরা বলি পেশেন্ট হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস হলে কি নিয়ে আসবে, মানে আমাদের ক্লিনিক্যাল ফিচার্স কি হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ক্লিনিক্যাল ফিচার্স আমি অলরেডি অনেকগুলো বলে দিয়েছি, ঠিক আছে, আমরা কিন্তু অনেকগুলো বলে দিয়েছি। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে কি কি সিমটমস নিয়ে আসবে, পেশেন্ট এসে কি বলছে, কি কি সিমটমস নিয়ে আসছে। দেখো, পেশেন্ট বলছে যে পেন হবে, পেন হবে, পেন ইন, পেন ইন কোথায় পেনটা হবে না আমাদের, পেনটা হচ্ছে লোয়ার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন। ঠিক আছে, লোয়ার অ্যাবডোমেনে পেন হবে। বিশেষ করে কিন্তু পেনটা কোথায় হচ্ছিল বলতো, পেনটা হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে আম্বেলিকাল রিজনে হবে, প্রথম হচ্ছে পেরি আম্বেলিকাল রিজনে হবে, তারপরে সেটা গিয়ে আমার, তাহলে লোয়ার অ্যাবডোমেন পেনটা কোথায়, এটা ভালো করে দেখো, পেরি আম্বেলিকাল রিজন, মানে আম্বেলিকাসের চারিদিকে, আম্বেলিকাল রিজিয়ন, পেরি আম্বেলিকাল রিজিয়ন। তারপর হচ্ছে কি হচ্ছে, সেখান থেকে কি হচ্ছে না, আমাদের রাইট ইলিয়াক ফসা, এখানে কিন্তু পেনটা হচ্ছে। তাহলে পেশেন্টের আর কি থাকবে বললাম, আর কি থাকবে পেশেন্টের কিন্তু, বলেছি ভমিটিং থাকবে, অ্যানোরেক্সিয়া হবে, মানে খাওয়া দাওয়া ঠিক হবে না, অ্যানোরেক্সিয়া, মানে পেশেন্ট ঠিক খেতে পারছে না, ক্ষুধা বন্ধ হয়ে গেছে। তারপরে কি, নোজিয়া ভমিটিং, বমি বমি ভাব হবে, ঠিক আছে, অথবা বমি হবে। হ্যাঁ, নোজিয়া ভমিটিং হবে। আর আরেকটা কি বলেছিলাম, আরেকটা বললাম যে পেশেন্টের কি হচ্ছে না, ফিভার হচ্ছে, পেশেন্টের হচ্ছে ফিভার থাকছে।
এইবার যদি আমরা আলোচনা করি যে পেশেন্টের কি কি সিমটমস হয়েছে, এগুলো আলোচনা করেছি। এবার যদি আলোচনা করি যে পেশেন্টের কি কি সাইন্স হবে, তাহলে কি কি সাইন্স হবে দেখো। প্রথমে আমরা সাইন্স গুলো নিয়ে আলোচনা করছি, এতক্ষণ ধরে সিমটমস নিয়ে আলোচনা হলো। সাইন্স, সাইন্স মানে কি, যে যেটা তুমি আমরা আমরা যখন এক্সামিন করব, যখন যে সাইন্স গুলো আমরা দেখতে পাবো, পেশেন্টকে এক্সামিন করে আমরা কি কি পাবো, সেটা হচ্ছে সাইন্স। প্রথম হচ্ছে কি ম্যাকবার্নিস পয়েন্ট। ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস হবে। দেখো ম্যাকবার্নিস পয়েন্টটা কোথায়, দেখো এখানে ভালো করে। এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের কি আছে না, আম্বেলিকাস, আম্বেলিকাসটা আছে, ঠিক আছে, আম্বেলিকাস। আর এখানে অ্যান্টিরিও সুপিরিয়র ইলিয়াক স্পাইন, যে শক্তমতো একটা হাড় রয়েছে আমাদের এখানে, ওই দুটো আম্বেলিকাল এবং সব ইলিয়াক স্পাইনের এই মাঝখানে একটা আমরা কি করলাম, একটা দাগ যদি টানি, এই যে তিনটে ভাগ করলাম, একটা দুটো তিনটে ভাগ করেছি। তাহলে এখান থেকে একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, তিনটে ভাগ করলাম। তিনটে ভাগ করার পরে কি হচ্ছে, এই দুই আর এই এক, তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে যে এখানে যদি আমাদের ল্যাটারাল অন থার্ড, এটা হচ্ছে ল্যাটারাল অন থার্ড, এটা মিডিয়াল হচ্ছে কি হচ্ছে মিডিয়াল, এটা হচ্ছে ল্যাটারাল, এটা হচ্ছে ল্যাটারাল অন থার্ড, আর হচ্ছে মিডিয়াল, মিডিয়াল টু থার্ড, মিডিয়াল টু থার্ড, ল্যাটারাল অন থার্ড এবং মিডিয়াল টু থার্ড, এর মাঝখানে যে অংশটা রয়েছে, এই যে অংশটা, সেটা হচ্ছে কি ম্যাকবার্নিস পয়েন্ট। তাহলে ম্যাকবার্নিস পয়েন্ট, এই জায়গাটা যদি আমরা হাত দিই, প্রেস করি, চাপ দিই, তাহলে কিন্তু আমাদের একটা টেন্ডারনেস থাকবে, তার মানে কি ব্যথা করবে, পেশেন্টের ব্যথা অনুভব হবে। তাহলে এটা হচ্ছে একটা সাইন্স। তাহলে একটা সাইন্স আমরা কি লিখছি, একটা সাইন্স আমরা লিখছি যে, একটা সাইন হচ্ছে কি না, ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস হবে। তাহলে ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস, এটা একটা হচ্ছে। ওকে, এরপরে কি হবে, এরপর হচ্ছে আমরা একটা সাইন দেখতে পাবো, সেটার নাম হচ্ছে কি না, রবিন সাইন, রব সিং, রব সিং সাইন। রব সিং সাইনটা কি আমি বলছি, রব সিং, জিএন হবে, রব সিং সাইন। রব সিং সাইন মানে হচ্ছে কি, যদি আমরা লেফট সাইডে, ধরো এই ছবিটা দেখো, যদি আমরা লেফট সাইডে, এটা এইদিকে একটা, তাহলে কি আছে, লেফট সাইডে ইলিয়াক স্পাই আছে, লেফট ইলিয়াক ফসা আছে, এখানে হয়তো ম্যাকবার্নিস পয়েন্টের মতো একটা জায়গা আছে, যদি ভাবি আমরা, ঠিক আছে, যদি আমরা এই সাইডে যদি প্রেস করি, এখানে যদি চাপ দিই পেশেন্টে, তাহলে কিন্তু এই সাইডে পেনটা অনুভব হবে। সেটা হচ্ছে কি হচ্ছে, এটাকে বলা হচ্ছে যে রবসিং সাইন। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে সোয়াস সাইন। সোয়াস মাসেলস গুলো আছে, তো ওগুলো আমাদের কি করছে, যে সোয়াস সাইন। সোয়াস সাইনে কি হচ্ছে, যে আমরা যদি পাটাকে কি করছি, পাটাকে বলছি যে রেজিস্ট্যান্স দিয়ে এরকম পাটাকে আমরা পায়ের ওপর চাপ দিচ্ছি, পেশেন্টকে বলছি পাটা উঁচুর দিকে তোলো, এটা রেজিস্ট্যান্স পাচ্ছে, তখন কিন্তু পেশেন্ট ব্যথা অনুভব করবে। তাহলে আমরা কি হচ্ছে, ফ্লেকশন করতে বলছি, পেশেন্টের পাটাকে ফ্লেকশন করার সময় পেশেন্টের কি হচ্ছে না, একটা ব্যথা অনুভব হবে। আরেকটা কি আছে না, আরেকটা হচ্ছে আমাদের অবচুরেটার সাইন। এটা হচ্ছে কি অবচুরেটর, অবচুরেটর সাইন। এইগুলো কিন্তু আমরা যখন এক্সামিন করবো পেশেন্টকে, আমরা দেখতে পাবো। লক্সের সাইনটা কিন্তু আমাদের হিপ জয়েন্টটা আছে, হিপ জয়েন্টটা যদি আমরা কি ফ্লেক্স করি, ফ্লেক্স করার পরে যদি ইন্টারনাল রোটেশন করি, এইদিকে ঘোরাই, ইন্টারনাল রোটেশন করি, ফ্লেক্স করলে, ইন্টারনাল রোটেশন করলে, তখন কিন্তু পেশেন্টের ওই অ্যাপেন্ডিক্সের সাইডটা ওখানে কিন্তু পেন অনুভব হবে। এইবার আমরা কি করব, আমরা একটা স্কোরিং করি, সেই স্কোরিংটা হচ্ছে, আমরা কি করছি, স্কোরিংটা হচ্ছে কি মেন্টাল স্কোর বা মডিফাইড অ্যালভারাডো স্কোর বলছে। এই মেন্টাল স্কোরটা কিন্তু করার পরে কি হবে, আমরা বুঝবো যে পেশেন্টের অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কিনা। তাহলে মেন্টাল স্কোরটা আমরা এখন মেন্টাল স্কোর, মেন্টাল হচ্ছে কি, আমরা এটা ক্যাপিটাল লিখলে ভালো হবে, মেন্টাল, মেন্টাল স্কোর হচ্ছে মেন্টাল স্কোর, অথবা হচ্ছে কি মেন্টাল স্কোরের আরেকটা নাম হচ্ছে কি মডিফাইড, মডিফাইড আমাদের অ্যালভারাডো স্কোর, মেন্টাল স্কোর অথবা মডিফাইড অ্যালভারাডো স্কোর, মেন্টাল স্কোর অথবা মডিফাইড অ্যালভারাডো স্কোর। এম ফর কি না, এম ফর হচ্ছে মাইগ্রেশন অফ দ্য পেন। তাহলে আমি এটা মেন্টাল স্কোর, এটা কিন্তু খুব একটা জানার দরকার নেই। এখানে কি হচ্ছে, এম ফর হচ্ছে কি না, মাইগ্রেশন অফ দ্য পেন টু রাইট লোয়ার কোয়াড্র্যান্ট। তাহলে রাইট লোয়ার কোয়াড্র্যান্টের দিকে একটা পেনটা মাইগ্রেশন হচ্ছে কিনা, ঠিক আছে, মানে আমাদের অ্যাপেন্ডিক্স ওই যে রাইট ইলিয়াক ফসা, তারপর হাইপোগ্যাস্ট্রিয়াম ওই রিজনটায়, যদি আমরা এই ছবিটা দেখি,
এই ছবিটা এখানে যদি দেখি, যে পেনটা হচ্ছে আমাদের এই রাইট, এই যে রাইট লেফট, এই সরি, রাইট লোয়ার কোয়াড্রান্ট, মানে আমাদের সোজা কথা রাইট ইলিয়াক ফসা প্লাস হাইপোগ্যাস্ট্রাম এই রিজনে পেনটা মাইগ্রেশন হচ্ছে। পেশেন্ট তার জন্য 1 পয়েন্ট দেওয়া হবে। অ্যানোরেক্সিয়া, পেশেন্ট খেতে পাচ্ছে না, তার জন্য 1 পয়েন্ট দেওয়া হবে। নজিয়া এবং ভমিটিং, তার জন্য 1 পয়েন্ট দেওয়া হবে, স্কোর এগুলো। তারপর যে টেন্ডারনেস হচ্ছে কোথায় না, আমাদের হচ্ছে কি এই কোয়াড্রান্ট টেন্ডারনেস থাকছে, তার জন্য কিন্তু 2 পয়েন্ট দেওয়া হবে। রিবাউন্ড টেন্ডারনেস মানে প্রেস করার পরে যখন প্রেস করছি তখন নয়, যখন তুলে নিচ্ছি তখন ব্যথা হচ্ছে, তার জন্য কিন্তু 1 দেওয়া হবে। লিউকোসাইটোসিস মানে কি ডাব্লিউবিসি যদি বেড়ে যায়, তার জন্য হচ্ছে আমাদের 2 দেওয়া হবে। আর হচ্ছে কি লেফট শিফট অফ ডাব্লিউবিসি, মানে লেফট শিফট মানে হচ্ছে আমাদের নিউট্রোফিলটা বেড়ে যাবে, নিউট্রোফিলিয়া হবে, তার জন্য 1 পয়েন্ট দেওয়া হবে। তো টোটাল যদি আমরা এই স্কোরিংটা করি, এই স্কোরিংটা যদি আমরা টোটাল করে দেখি, যদি আমাদের যদি স্কোরটা হচ্ছে কি হয়, যদি স্কোর এসে দাঁড়ায়, আমাদের স্কোরটা যদি এসে দাঁড়ায় >7, তাহলে কিন্তু আমরা লাইকলি অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বলবো। আমাদের লাইকলি অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, এটা কিন্তু অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। হুম। যদি স্কোরটা যদি খুব হাই মানে 9-এর উপরে হয়ে যায়, >9 হয়, তখন কিন্তু মানে হাইলি লাইকলি অ্যাপেন্ডিসাইটিস, মানে অ্যাপেন্ডিসাইটিস মাস্ট হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে হয়ে গেল। এইবার হচ্ছে আমরা যদি বলি যে ইনভেস্টিগেশন, কি কি ইনভেস্টিগেশন আমরা করব। ইনভেস্টিগেশন হচ্ছে কি না, আমরা যদি ইনভেস্টিগেশন অফ চয়েস বলি, কি ইনভেস্টিগেশন করা উচিত, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের কিন্তু ইনভেস্টিগেশন অফ চয়েস যদি বলি, তাহলে আমরা সিটি স্ক্যান করব, সিটি করা উচিত। কিন্তু আমরা নর্মালি কি করি, ইউএসজি করি, নর্মালি কিন্তু আমরা ইউএসজি করি। ঠিক আছে, ইউএসজি কিন্তু কাদের ক্ষেত্রে বেশি করা হয়, আমরা যদি বাচ্চাদের ক্ষেত্রে ইউএসজিটা করা হয়। এখানে চাইল্ড হচ্ছে, চাইল্ড প্লাস ইয়াং, যদি চাইল্ডের ক্ষেত্রে আমরা কিন্তু ইউএসজি করি। আর প্রেগনেন্ট মা হলে তো ইউএসজি করতেই হবে। ঠিক আছে, এবার হচ্ছে ম্যানেজমেন্ট। ঠিক আছে, ম্যানেজমেন্ট করতে গেলে আমাদের কি করতে হবে দেখো, যদি কোনো অ্যাপেন্ডিকুলার লাম্প থাকে, লাম্প মানে হচ্ছে কি, ধরো এই জায়গাটা আমাদের কি হচ্ছে, এই জায়গাটায় কোথায় গেল, এই জায়গাটা ধরো, হ্যাঁ এই জায়গায়, এই ছবিটা দেখো, এই জায়গাটাতে আমাদের কি হচ্ছে, এই জায়গাটাতে ইনফ্লামেশন হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, বা আমরা যদি এই জায়গাটা দেখি, এই জায়গাটা ইনফ্লামেশন হয়তো নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় কি হচ্ছে, ওমেন্টাম থাকে একটা আমাদের পেটের মধ্যে কি হচ্ছে, যেন পর্দা থাকে একটা ওমেন্টাম, মানে পুরো ফ্যাট দিয়ে থাকে, এরকম মানে এরকম একটা লেয়ার থাকে। অনেক সময় কি করে, ওই ইনফ্লামেশনটাকে চারিদিকে ঢেকে দেয়। ঢেকে দিলে কি হচ্ছে না, ঢেকে দিলে হচ্ছে কি হচ্ছে, ওটা আমাদের এই যে ইনফ্লামেশনটা বাইরে বেরোচ্ছে না, তাহলে আমরা পেশেন্টটা আসবে একটা শক্ত একটা মাংসপিণ্ডের মতো নিয়ে প্রেজেন্স করবে, এবং পেন অ্যাবডোমেন হবে। সেটাকে বলা হচ্ছে কি না, সেটা হচ্ছে বলা হচ্ছে অ্যাপেন্ডিকুলার লাম্প। এবার যদি অ্যাপেন্ডিকুলার লাম্প হলে কিন্তু আমরা কনজারভেটিভ ম্যানেজ করব। অ্যাপেন্ডিকুলার লাম্প হলে কিন্তু আমরা কনজারভেটিভ ম্যানেজ করব কিভাবে না, আমরা পেশেন্টকে কিছু খেতে দেবো না, মানে নীল পার মাউথে রাখবো, আইভি অ্যান্টিবায়োটিক্স দেবো, বিশেষ করে অ্যান্টিবায়োটিক্স যেগুলো আমরা দিই, সেগুলো হচ্ছে আমাদের কি সেফট্রাইজোল দেওয়া হয় এবং মেট্রোনিডাজোল দেওয়া হয়, সেফট্রাইজোল এবং মেট্রোনিডাজোল দেওয়া হয়। আর কি দেওয়া যেতে পারে, ফ্লুইডস দেবো, যদি পেশেন্টটা খেতে দিচ্ছে না ফ্লুইডস দেবো। আর অ্যানালজেসিক দেওয়া হয়, অ্যানালজেসিকটা বেশিরভাগ সময় এখানে ট্রামাডোলই দেওয়া হয়, এবং অ্যানালজেসিকটা কিন্তু ট্রামাডোলই দেওয়া হয়। তাহলে আমরা যদি বলি যে তাহলে কনজারভেটিভ যদি ম্যানেজ করি, তাহলে আমরা কি দিচ্ছি, কনজারভেটিভ ম্যানেজ যদি আমরা করি, আমরা যদি কনজারভেটিভ ম্যানেজ করি, তাহলে পেশেন্টকে আমরা কি করছি, এনপিও করলাম, কিছু কিছু খেতে দিচ্ছি না, আইভি ফ্লুইডস দিচ্ছি। ঠিক আছে, আইভি ফ্লুইডস। হুম। তারপর হচ্ছে পেশেন্টে কি হচ্ছে, আইভি অ্যান্টিবায়োটিক্স দেবো। অ্যান্টিবায়োটিক্স আমরা কি কি দিতে পারি বললাম, আইভি অ্যান্টিবায়োটিক্স কি কি দেবো, আমরা কি দিতে পারি অ্যান্টিবায়োটিক্স, সেফট্রাক্সোন, সেফট্রাক্সোন অথবা প্লাস মেট্রোজিল, সেফট্রাক্সোন প্লাস মেট্রোনিডাজোল, সেফট্রাক্সোন প্লাস মেট্রোনিডাজোল। ঠিক আছে, অথবা অর সেফোট্যাক্সিন দিতে পারি, সেফোট্যাক্সিন দিতে পারি। ঠিক আছে, অথবা সেপ্টোসাইক্লিন। তাহলে হয় আমরা কি করছি, হয় এই দুটো দেবো, না এটা একটা দিতে পারি। যদি অনেক সময় কি হয়, অথবা অর হচ্ছে আমরা হচ্ছে পিপেরাসিলিন টিজুবাক্টাম, যেটা পিপজো নামে পরিচিত, পিপজো দিতে পারি। ঠিক আছে, পিপজো টিজো দিতে পারি। হ্যাঁ, অনেক কিছু অপশন থাকে, এগুলো দেওয়া যেতে পারে, এগুলো কনজারভেটিভ ম্যানেজ করতে হবে। কনজারভেটিভ ম্যানেজ করার সময় আমরা মনিটরিং করব। কি কি মনিটরিং করছি, আমরা যদি মনিটরিং করছি কি কি দেখো, এক হচ্ছে আমাদের যে মাসটা আছে বা যে লাম্প, সেই লাম্পটা কি সাইজে বাড়ছে কিনা দেখতে হবে।
ঠিক আছে, সাইজে বাড়ছে কিনা, যে টেন্ডারনেসটা কমে গেল না আছে দেখতে হবে, টেন্ডারনেসটা কমে গেছে না আছে দেখতে হবে। ঠিক আছে, টেম্পারেচার দেখতে হবে। টেম্পারেচার বাড়ছে না কমছে দেখতে হবে, পালস রেটটা কি আছে দেখতে হবে। যদি এটা মনে হয়, দুটো আউটকাম হতে পারে। যদি আমাদের রিকভার করে তাহলে খুব ভালো। তাহলে যদি এটা, এগুলো যদি কি হচ্ছে একটা দিকে রিকভার করছে, তাহলে আমরা কি করবো, পরে ওটি করব। রিকভার করলে আমরা ওটিটা পরে করব। যদি রিকভার না করে, যদি রিকভার না করে, রিকভার করেছে আর রিকভার করছে না, তখন কিন্তু আমরা, আমাদের কি করতে হবে, একটা পিকটেল ক্যাথেটার লাগাতে হবে, মানে অ্যাবসেস গুলো যে পাসগুলো জমছে সেগুলোকে ড্রেন করে দিতে হবে। পিকটেল ক্যাথেটার দিয়ে ড্রেন করতে হবে। ঠিক আছে, এগুলো ড্রেন করে দিতে হবে। হুম, এই হচ্ছে ব্যাপার। এইবার হচ্ছে আমরা কি বলছি, তাহলে এইবার একটা আমাদের এগুলো গেল। এবার শোনো, যদি অ্যাপেন্ডিক্স, যদি প্রেগনেন্সিতে অ্যাপেন্ডিক্স হয়, অ্যাপেন্ডিক্স যদি আমাদের প্রেগনেন্সিতে কারোর অ্যাপেন্ডিক্স হয়, তাহলে কিন্তু আমরা ল্যাপ করলে করবো। আমি বলেছি আগে আগে দুটো অপারেটিভ প্রসিডিউরটা বলে নিই। হ্যাঁ, এবার হচ্ছে ডেফিনেটিভ ট্রিটমেন্ট কি না, আমাদের হচ্ছে ডেফিনেটিভ হচ্ছে কি অ্যাপেন্ডিসেক্টমি করতে হবে। অ্যাপেন্ডিসেক্টমি দু রকম ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে কি অ্যাপেন্ডিসেক্টমি, একটা হচ্ছে আমাদের ওপেন, আর একটা হচ্ছে ল্যাপ। একটা হচ্ছে ল্যাপ, একটা ওপেন একটা ল্যাপ। তাহলে দু রকম ভাবে হতে পারে, একটা ওপেন একটা ল্যাপ। এখানে দেখতে পাচ্ছ যে ল্যাপের ছবিটা দেওয়া আছে এখানে, ক্যামেরা গুলো দেওয়া হয়েছে এখানে, পোর্ট গুলো করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওপেন করা যেতে পারে, একটা হচ্ছে ল্যাপ করা যেতে পারে, যেটা খুশি করতে পারো। এবার যদি প্রেগনেন্সি হয়, প্রেগনেন্সির সময় কিন্তু আমরা নর্মালি ল্যাব অ্যাপেন্ডিসেক্টমি করা হয়। এটা খুব ছোট্ট একটা অপারেশন, এটা কিন্তু করতে হবে, তারপরে যে নিয়ম নিয়মগুলো মেনে চলতে হবে। ঠিক আছে। আর যদি লাম থাকে, যে লামটা বলছি, লামের যদি বললাম যে রিকভারি করেছে, লামের যদি রিকভারি হয়, তাহলে কিন্তু আমরা কি করব, রিকভারি হলে তাহলে কিন্তু পরে আমাদের আলটিমেটলি রিকভারি হলে কিন্তু আমাদের ইন্টারভাল অ্যাপেন্ডিসেক্টমি করব, মানে মানে 6 সপ্তাহ পরে আমাদের কিন্তু ইন্টারভাল, ইন্টারভাল হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি করব আফটার 6 উইকস। ইন্টারভাল করতে হবে আফটার 6 উইকস। ঠিক আছে, আফটার 6 উইকে আমরা ইন্টারভাল এগুলো করতে হবে। তো মোটামুটি একটা গ্রস আমরা আলোচনা করলাম। ঠিক আছে, গ্রস আলোচনা করছি, তাহলে কি কি আমরা আলোচনা করলাম। আমরা আলোচনা করছি যে অ্যাপেন্ডিক্স কি, অ্যাপেন্ডিক্স এর পজিশন গুলো কি হলো, অ্যাপেন্ডিক্স মানে অ্যাপেন্ডিসাইটিসটা কি, তার প্যাথোলজি কি হয়েছে, তারা ক্লিনিক্যাল ফিচার্স গুলো কি হয়েছে, সিমটমস গুলো পেশেন্ট এসে কি বলছে, সায়েন্স মানে আমরা কি কি দেখতে পাচ্ছি, তারপর ইনভেস্টিগেশন কি হলো, তারপর ম্যানেজমেন্ট আমরা কিভাবে করলাম। আর এবার হচ্ছে কি হচ্ছে, এবার হচ্ছে আমরা যেটা বলবো যে কমপ্লিকেশন কি হতে পারে। যদি কমপ্লিকেশন যদি ভাবি, তাহলে আমাদের মেইন যে কমপ্লিকেশনটা যেটা হবে, সেটা কিন্তু অ্যাপেন্ডিক্স পারফোরেশন হয়ে যেতে পারে। ধরো অ্যাপেন্ডিক্সটা পারফোরেশন হয়ে যাচ্ছে, এই জায়গাটা যদি দেখো, হ্যাঁ, অ্যাপেন্ডিক্সটা কি হচ্ছে না, এখান থেকে কিন্তু এরা পারফোরেশন হয়ে যাবে, গিয়ে কিন্তু পেরিটোনিয়ামে ছড়িয়ে যাবে, গিয়ে পেরিটোনাইটিস হয়ে যাবে। অনেক সময় এতটাই ইনফ্লামেশন হয়ে যাবে, তখন কিন্তু সিকাম টিকাম বা অ্যাসেন্ডিং কোলনের উপর কিন্তু ইয়ে পড়ছে, অ্যাসেন্ডিং কোলনের উপর কিন্তু ইনফ্লামেশন ছড়িয়ে পড়বে, তখন কিন্তু হেমিকোলনটমি করতে হবে, মানে কোলনটাকে কেটে বাদ দিতে হবে। তখন কতটা ডেঞ্জার, মানে কতটা বিপজ্জনক, ওই জন্য করে কিন্তু কনজারভেটিভ ম্যানেজ করে বা মানে অ্যাসেস করতে হবে। অ্যাসেস করার পরে কিন্তু ইমিডিয়েট ট্রিটমেন্ট করা খুব দরকার, নাহলে কিন্তু পেশেন্ট, এদের বিপদটা খুব তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, যখন একবার পারফোরেশন হয়ে যাবে বা এইসব কোরনের উপর যখন ইনফ্লামেশন ছড়িয়ে যাবে, তখন কিন্তু সেই পেশেন্টগুলোর খুব চাপ, বিশেষ করে যে জিআই যে অপারেশন গুলো, ছোট্ট অপারেশন থেকে বড় অপারেশন হয়ে যাবে। ঠিক আছে, তো আমি নোটটা গ্রুপে সবাইকে দিয়ে দেবো, সবাই এখান থেকে পড়বে। কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি শেয়ার করো। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।